গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যে কিশোরগঞ্জের কঠিয়াদী উপজেলার চাঁদপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকাবাসীর উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দুর্গাপুর ফসলি মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান খোকন। শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ঐতিহ্যবাহী এই খেলা দেখতে মাঠের চারপাশে শত শত নারী ও পুরুষ দর্শকের সমাগম ঘটে। দেখছি আলদৌড় দেখছি, এসব তো দেখছি, উনকাতে তো ও না এই উনকা হইতাছে আইসি দেখতাম। দেশের বিভিন্ন স্থান থেকে আসা 14টি ঘোড়া 3টি বিভাগে অংশ নেয় এই প্রতিযোগিতায়। প্রতিটি দৌড়েই ছিল টান টান উত্তেজনা। প্রথম স্থান অর্জন করেন কঠিয়াদী উপজেলার বনগ্রামের রবিন মিয়া, দ্বিতীয় স্থান অর্জন করেন গাজীপুরের কাপাসিয়ার কাউসার ও তৃতীয় স্থান অর্জন করেন কঠিয়াদী উপজেলার মানিকখালীর সোহাগ। এ সময় অতিথিরা বিজয়ীদের হাতে তুলে দেন আকর্ষণীয় পুরস্কার। প্রথম স্থান অর্জনকারীর হাতে তুলে দেয়া হয় একটি রেফ্রিজারেটর, দ্বিতীয় স্থান অর্জনকারীকে দেয়া হয় একটি কাশি, তৃতীয় স্থান অর্জনকারীকে একটি এলইডি টিভি দেয়া হয়। এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে বা দেখার সুযোগ পেয়ে নিজেকে আনন্দিত মনে করছি, ধন্য মনে করছি। এই সুন্দর খেলাটি আরও যাতে জনপ্রিয় হয়, আরও অর্গানাইজড হয়, আরও সুসংগঠিত সুসজ্জিত হয়, তার জন্য আগামী দিনে আমি যদি পারি, আপনারা যদি আমার সহযোগিতা চান, আমি চেষ্টা করব। কারণ ঘোড়দৌড় সারা বিশ্বের একটি জনপ্রিয় জিনিস এবং তার জন্য সুনির্দিষ্ট স্টেজ সিস্টেম আছে। সিস্টেম অনুযায়ী করলে পরে ওটা আরও এনজয়েবল হয়, আরও সুন্দর হয়। আমি আমাদের সাংবাদিক ভাইরা যারা এখানে এসছেন অনেকেই, তাদের মাধ্যমে সারা বিশ্বে এটা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং আগামী দিনে এই ব্যাপারে আরও যদি কোনো সাহায্য সহযোগিতা সমর্থন প্রয়োজন হয় ইনশাল্লাহ করব। ঘোড়দৌড় শুধু একটি খেলা নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্য। কঠিয়াদীর এই আয়োজন আবারও প্রমাণ করল গ্রাম বাংলার সংস্কৃতি আজও মানুষের হৃদয়ে জীবন্ত। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।